মাছের মাথা ওবন্ডি কেবল মাত্র আইনে সাজাচ্ছি। ঘিনু গুলো দেখো না, মাথার মধ্যে একেবারে থকবক থকবক করতেছে। হায় রে বাবা, মাছের যে দাম, গরিব মানুষ খাবে কন্তে? মাথা খেয়েই গলদা চিংড়ির স্বাদ মিটাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখো না, রাবার দিয়ে চুল বান্ধার মতো করে হাত পা গুলো আবার বাইন্ধে রেখে দিছে। এইগুলোই হচ্ছে খানদানি বাইকার, মোটরসাইকেল ছাড়াই মাথায় হেলমেট পরে ঘোরে। তা মাথার হেলমেটটা খুলে নিয়ে চোখ সহ দাড়ি মোছ সব কেটে ফেলাই দিলাম। তা ভদ্রলোকের আবার পেট ভর্তি তেজ আর মাথা ভর্তি গু, সে গুড় থলিটা আবার টাইনে ছিঁড়ে ফেলাই দিলাম। হাতের তরোয়ালটারে কেটে ফেলাই দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলগোছে ঘিনুটা আবার বের করে রেখে দিলাম এক সাইড করে, নালি পরে সব ধোয়ার সময় যাবে না গলে, তখন আবার লস হয়ে যাবেন না নে। এইবার এক বালতি পানির মধ্যে ফেলাই দিয়ে একেবারে ডইলে ঘষিয়ে কসলাই পরিষ্কার করে ধুয়ে নিছি। কোনো কথা হবে না, ডাইরেক্ট চলে যাবে শিলপাটার পরে। নোড়াটা দিয়ে মাথাটা একেবারে ছেঁচে নিচ্ছি। সাথে হাত পা গুনোও কিন্তু ফাটাই ফাটাই দিতে হবে, ভিতরে যেন একটু মশলা ঢোকে। ছেঁচা ছেঁচি তো শেষ। এবার নিয়ে নিছি 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে। তার মধ্যে ফেলাই দিলাম 1 চা চামচ সাদা তিল। তিল যদি না থাকে তা দেওয়ার দরকার নেই। এইবার খুব সুন্দর করে পানি দিয়ে কসলাই কসলাই ধুয়ে শিলপাটার উপরে ফেলাই দিলাম। তারপরে বেশ 8-10টা কাঁচা ঝাল আর 1/2 চা চামচের মতো নুন সুন্দর করে আগে নিপিস করে বাইটে নেব। এর ভিতরে আবার স্পেশাল ঘিরান আর স্বাদের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ ভাজা। ভাজা পেঁয়াজটাও সর্ষের সাথে একেবারে মিহিন করে বাটা হলি তারপর ওই মশলাটা তুলে ফেলাই দেবো ছেঁচা চিংড়ির মাথার পরে। ফেলাই দিলাম 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো আর 2 থেকে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। এইবার মাখানোর সময় একটু সাবধানে মাখাতে হবে, নালি পরে আবার হাত পা কাইটে কুটে হাসপাতালে যেতে হবে না। বিষয়টারে আরো একটু টেস্টি টেস্টি বানানোর জন্য ফেলাই দিলাম 3 টেবিল চামচের মতন টক দই। সব সুন্দর করে উল্টে পাল্টে মাখাই ঝাঁকাই নিয়ে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যেও ভরে ফেলতে পারো। তা আমার সে টিফিন বক্সের মুখ খুঁজে পাচ্ছি না, তাই আবার ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিলাম। উপর দিয়ে আর একটু ঢেলে দিলাম সর্ষের তেল, আর ওই যে ঘিনু গুনো যেগুলো বাকি ছিল না সেগুলো এর উপর দিয়ে বিছাই দিয়ে দিছি। আলতো করে চামচ দিয়ে আবার একটু গলায় দিলাম। এইবার সুন্দর করে ফয়েল পেপারের মুখটা মুড়ে নিয়ে পানি ফুটোই নিয়ে তারপর চুলোর আঁচটা কমাই দিয়ে প্রায় 30 মিনিট ফেলাই রাখি দিলাম। ফয়েল পেপারের মুখ খোলার সাথে সাথে কি একটা ঘিরান চোখে মুখে এসে থাবা দিচ্ছে। দেখো তিনি, এই যদি গরম ভাতের সাথে নচো নচো করে খাওয়া হয় কিরাম লাগবে কদিন। নিয়ে নিছি গরম গরম ভাত, তার পাশে আবার এক কোনায় ফেলাই দিলাম গরম গরম গলদা চিংড়ির মাথার সর্ষে ভাপা। এ স্বাদের ভাগ হবে না। ভাতের সাথে একটু হালকা সর্ষের মশলাটা একটু মাখাই নিয়ে গালে দিলি, হাইরে ঝাঁজ আর যে একটা ঘিরান আসতিছে। আরে ভাই, এ হচ্ছে শুধু শুধু বসে বসে চাবাই খাওয়ার জিনিস। ঝাল নুনটাও হয়েছে একেবারে টান টান, সাথে সর্ষে আর সর্ষের তেলের ঝাঁজ, ওধারে ভাজা পেঁয়াজের মিষ্টতা। হাত পা গুলো সব ফাটাই ফাটাই দিলাম না, ভিতর পর্যন্ত মশলা ঢুকে গেছে। সারা জীবন তো গলদা চিংড়ির মাথার ভুনাই খেয়ে আইছো, একদিন তো সর্ষে ভাপা খাইয়ে দেখে নে দিদি কিরাম স্বাদ লাগে। মুখে একেবারে লাগিয়ে থাকবে না, এত মজা। চলে যাচ্ছি, ধন্যবাদ।